কি বের হয়ে দেখেন যে বারান্দাটা আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে জ্যাকব টাওয়ারের যে ভিউটা দেখা যাচ্ছে খুব। আসসালামু আলাইকুম, আজকে যাবো হচ্ছে কি ভোলা চর ফ্যাশন। হচ্ছে কি একটু ডিফারেন্ট সুবিধা হচ্ছে কি এই ধরনের সুন্দর ভিউ উপভোগ করা যায়। এই লঞ্চটা হচ্ছে কি যুবরাজ, আর এটা হচ্ছে গিয়ে একটা মসজিদ, ভোলা চর ফ্যাশনে খুব পপুলার একটা মসজিদ। এই মসজিদটা এবং হচ্ছে কি এই যেখানে মিনারে আমরা দাঁড়িয়ে আছি, আর যারা ঢাকা থেকে ভোলা আসেন তারা সরাসরি আসেন। ঢাকা থেকে ভোলা সরাসরি লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে ভোলার উদ্দেশ্যে, ভোলা বেদুরিয়া ঘাটে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বরিশাল ঘাট। ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর যে পাশে এটা হচ্ছে গিয়ে। আসসালামু আলাইকুম, আজকে যাবো হচ্ছে গিয়ে ভোলা চর ফ্যাশন। হচ্ছে গিয়ে একটু ডিফারেন্স ওয়েতে যাব। আমি হচ্ছে গিয়ে বরিশাল হয়ে যাব, ডাইরেক্ট আমি ঢাকা থেকে ভোলা যাচ্ছি না, আমি প্রথমে বরিশাল যাব, বরিশাল থেকে তারপর হচ্ছে গিয়ে আমি ভোলা যাব। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বরিশালের লঞ্চ, অনেক বড় একটা লঞ্চ। এটা হচ্ছে গিয়ে সুরভি 9 লঞ্চ। এই লঞ্চেই করেই আমি যাব হচ্ছে গিয়ে ভোলা। প্রথমে আমি বরিশালে নামবো, তারপরে আমি অন্য ওয়েতে আমি ভোলা যাব, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গিয়ে সুরভি 9 লঞ্চের সামনের অংশ। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডেক। সচরাচর যারা একটু কম বাজেটে বরিশাল যেতে চায় তারা হচ্ছে গিয়ে ডেকে করে যায়। আর এই ডেকের ভাড়া নর্মালি 350 টাকা থেকে 400 টাকা হয়ে থাকে। এটা হচ্ছে কি মানে সিজন বেঁধে, কখনো আবার 300 টাকা হয়ে থাকে, বিশেষ করে এটা সিজন বেঁধে এই দামটা আপ ডাউন করে। তো দেখতে পাচ্ছেন খুব খোলামেলা ডেক। আজকে অবশ্য যাত্রীর সংখ্যা অনেক কম, এই কারণে পুরো লঞ্চটা ফাঁকা দেখা যাচ্ছে। আর যদি সোজা হেঁটে আসি তাহলে পিছন সাইডে এটা হচ্ছে গিয়ে লঞ্চের ইঞ্জিল দেখতে পাচ্ছেন, খুবই বড় দুটা ইঞ্জিল এই লঞ্চের। এই ইঞ্জিল দিয়ে মূলত হচ্ছে গিয়ে এই লঞ্চগুলো সামনের দিকে যায়। আর মূলত আমি আপনাদেরকে লঞ্চটা একটু ঘুরে দেখাচ্ছি যে কোথায় কি আছে। ওই সাইডে একটা ইঞ্জিল দেখেছেন, এই সাইডে আর একটা ইঞ্জিল। টোটাল এই লঞ্চে হচ্ছে গিয়ে দুইটা ইঞ্জিল, বড় বড় ইঞ্জিল। আর এখন আমি যাব হচ্ছে গিয়ে লঞ্চের কেবিনের অংশে। প্রথমে সামনে থেকে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দোতলা 3তলা আপনারা হচ্ছে গিয়ে কেবিন পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে 3তলার উপরে আছে হচ্ছে গিয়ে ছাদ। আর এটা হচ্ছে গিয়ে দোতলা ওঠার সিঁড়ি। দোতলা উঠে আপনারা এই খোলা স্পেসটি পেয়ে যাবেন। এখানে বসে আপনারা লঞ্চে সমুদ্রের ভিউ আপনারা উপভোগ করতে পারবেন, এবং হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে আপনারা লঞ্চ কীভাবে ছাড়ে, কীভাবে লঞ্চ ব্যাক দেয় এটা উপভোগ করা যাবে। এই জায়গাটায় আসলে সবাই এসে বসে এখানে আড্ডা দেয়। ওই দেখছেন সবাই সবার মতন করে বসে আছে, আড্ডা দিচ্ছে, কেউ গেম খেলতেছে। আর তার পাশেই হচ্ছে গিয়ে পারাবাদ 18 লঞ্চ। এটা হচ্ছে গিয়ে বরিশালের অনেক বড় একটা লঞ্চ। তার পাশে আমাদের অনেকগুলো লঞ্চ আছে। আর অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমাদের লঞ্চ ব্যাগে যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে আমার কেবিনের রুম, এই যে দেখতে পাচ্ছেন। আর এই কেবিনের রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 1000 টাকা। এটা কম বেশি হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম ভাড়া তারা 1000 টাকায় রাখে। বাট লঞ্চ ভেদে কোনো কোনো লঞ্চে 800 টাকাও রাখে, আবার কোনো কোনো লঞ্চে 1000 টাকাও রাখে। তো এই বেডটা মোটামুটি একটু বড়। আর আমাদের লঞ্চ কুয়াশা ভেদ করে, কুয়াশা না আসলে এখন কুয়াশা নাই, আলোর কারণে এরকমভাবে দেখাচ্ছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ঢাকা ত্যাগ করতেছি, ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখছেন সামনে এরা বসে লঞ্চের ফিলিংস উপভোগ করতেছে। যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা জেটি ঘাট বলা যেতে পারে। কার্গো ছোটো ছোটো শিপ এখানে কি বলে কন্টেইনার যেগুলো লোড আনলোড হয়। তো যেগুলো বিদেশ থেকে আসার পরে ঢাকার ভিতরে যে শিপগুলোর মানে কন্টেইনারগুলো ঢুকে কিংবা কোনো পণ্য ঢুকলে এখান থেকেই পণ্যগুলো ঢুকে। আর যে আমাদের খাবার চলে আসছে, আজকে খাবারে ভাত খাচ্ছি, পাশে হচ্ছে গিয়ে মাছ নিয়েছি আর ডাল, সাথে পেঁয়াজ তরকারি দিয়েছে। তো এই ডালটা বেশিটা মজা ছিল না। আর দেখতে পাচ্ছেন আমাদের পাশে আর একটা লঞ্চে চলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এই ধরনের সুন্দর ভিউ উপভোগ করা যায়। এই লঞ্চটা হচ্ছে কি যুবরাজ 10 সম্ভবত, আসলে ভালো বলতে পারবো না, আমার মনে হচ্ছে যেটা না সরি এটা হচ্ছে কি সুন্দরবন 13 সম্ভবত। যাই হোক, দেখতে দেখতে বরিশাল চলে আসছি। এটা হচ্ছে গিয়ে বরিশাল লঞ্চ ঘাট। মূলত এইখান থেকেই আমাদের মূল জার্নি স্টার্ট। আর যারা ঢাকা থেকে ভোলা আসেন তারা সরাসরি আসেন, ঢাকা থেকে ভোলা সরাসরি লঞ্চ আছে, ওই লঞ্চে করেই ঢাকা থেকে সবাই ভোলা যায়। বাট বিশেষ করে আমি একটু ভিন্ন হইতে যাচ্ছি বরিশাল হয়ে। আর বরিশালের লঞ্চঘাট থেকে নেমে এটা হচ্ছে কি একটা বাজার। এই বাজার থেকে একটু সামনের দিকে এগেলে সামনে পেয়ে যাবো হচ্ছে গিয়ে স্পিড বোট ঘাট। মূলত হচ্ছে গিয়ে আমি স্পিড বোট করেই হচ্ছে গিয়ে ভোলাতে যাব। আর ওই যে সামনে দেখছেন টুপি পরা কালো ব্যাগ, ও হচ্ছে গিয়ে আমার সফর সঙ্গী। তো আমরা দুজনই হচ্ছে গিয়ে
ভোলাতে যাব মূলত হচ্ছে কি ওর কারণেই আমার এখানে বরিশালে আসা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি স্পিড বোট গার্ড, আর এই স্পিড বোট গার্ড থেকেই আমরা মূলত যাব হচ্ছে কি ভোলার লঞ্চ টার্মিনাল কিংবা স্পিড বোট গার্ড। আমাদের স্পিড বোট অলরেডি ছেড়ে দিয়েছে ভোলার উদ্দেশ্যে, ভোলা বেদুরিয়া ঘাটে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বরিশাল ঘাট, অনেকগুলো লঞ্চ ছিল এখানে। আর দেখতে পাচ্ছেন এই স্পিড বোট কী স্পিডে চলতেছে ভোলা বেদুরিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আসলে এখন হচ্ছে কি বেদুরিয়া ঘাট, আর আসলে অনেক ঢেউয়ের কারণে আমার মোবাইলটা একটু সরে গিয়েছিল। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর যে পাশে এটা হচ্ছে গিয়ে একটা স্পিড বোট, আর এটাও যাবে হচ্ছে গিয়ে ভোলাতে। তো খুব সুন্দরভাবে আমরা নদীর ভিউ উপভোগ করতে করতে আমরা ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি যে চলে আসলাম, এটা হচ্ছে গিয়ে ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট। আপনারা প্রথমে হচ্ছে গিয়ে স্পিড বোট এবং লঞ্চ ঘাট, পাশে হচ্ছে গিয়ে লঞ্চ ঘাট, তার পাশে হচ্ছে গিয়ে স্পিড বোট। তো আপনাদের এখানে নামাবে, এখানে থামাবে, এবং এখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে মূলত যেটা হচ্ছে গিয়ে ভোলা জ্যাকব টাওয়ার। আসলে আমাদের ট্রিপটা হচ্ছে গিয়ে আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে জ্যাকব টাওয়ারে। মূল উদ্দেশ্য জ্যাকব টাওয়ার ভিজিট করবো এবং জ্যাকব টাওয়ারের আশেপাশে ঘুরবো এবং জ্যাকব টাওয়ার উঠবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখান থেকে মূলত হচ্ছে কি এখন যে ছোটো যে অটোগুলো দেখতেছেন, এই অটোগুলো তো করে যেতে হবে হচ্ছে গিয়ে আমাদের ভোলা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি আর ভোলা বাস স্ট্যান্ড যাচ্ছি। আর ভোলা বাস স্ট্যান্ডে ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকার মতন। আর এই ভোলা বাস স্ট্যান্ড থেকে যাবো হচ্ছে গিয়ে চর স্টেশনে। আর এখান থেকে চর স্টেশনের অনেক গাড়ি পেয়ে যাবেন, আর গাড়ির ভাড়া পড়বে কম বেশি 120 থেকে 150 টাকার ভিতরে আপনারা চর স্টেশন যেতে পারবেন। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যে স্পিড বোটের ভাড়া পড়েছে হচ্ছে গিয়ে 250 টাকার মতন। আর এখন আমরা চর স্টেশন চলে আসছি জ্যাকব টাওয়ার চর স্টেশন। দেখতে পাচ্ছেন এই যে বাটাটা দেখতেছেন, বাটা লেখা, তার অপর সাইডে হচ্ছে গিয়ে আমাদের হোটেল। তো আমরা খুব ভালো লোকেশনে খুব ভালো জায়গাটা হোটেল নিয়েছি। আর এই হোটেল থেকে জ্যাকব টাওয়ারের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই দেখতেছেন যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমরা সোজা উপরে উঠবো, যেখানে কিন্তু অ্যাপেক্সের কিন্তু আমার শোরুম আছে, মানে জুতার শোরুম আছে আমাদের ঠিক এই বিল্ডিংয়ের যে সাইনবোর্ডটা দেওয়া আছে। তো আপনারা সরাসরি ওখানে আসলে আপনারা হচ্ছে গিয়ে এ ধরনের রুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, দেখতে পাচ্ছেন 2টা বেড, ওই সাইডে একটা বেড, আর হচ্ছে গিয়ে এই আমি যে সাইডে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই সাইডে যে এখানে আর একটা বেড আছে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় ভোলা, মানে জ্যাকব টাওয়ারের খুব সুন্দর ভিউ দেখা যায়। চলেন তাহলে জ্যাকব টাওয়ারের ভিউটা একটু দেখি। আর আমাদের রুম থেকে বের হয়ে দেখেন যে বারান্দাটা আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে জ্যাকব টাওয়ারের যে ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে জ্যাকব টাওয়ারের ভিউ। আর আমরা এখন হচ্ছে গিয়ে জ্যাকব টাওয়ারের চূড়ায় উঠবো, সেই জন্য আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে গেছি। আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে গিয়ে এটাই আমাদের হোটেল। এই যে আমরা যে জুম করে দেখাই, এই যে হোটেল মনপুরা, এই হোটেলে আমরা উঠেছি। আপনারা একটু দামাদামি করলে ভাড়া 800 থেকে 1200 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমার ডান সাইডে অনেকগুলো মার্কেট আছে, এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করতে পারেন কিংবা খাওয়া দাওয়া করতে পারেন। মূল আকর্ষণ হচ্ছে গিয়ে ওই জ্যাকব টাওয়ার। তো ওই জ্যাকব টাওয়ারের চূড়ায় উঠবো এবং হচ্ছে গিয়ে চূড়ায় উঠে আশেপাশে যে ভিউটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে গিয়ে মাছ তারা হচ্ছে গিয়ে চাষ করতেছে, বিশেষ করে হচ্ছে গিয়ে জায়গায় একটা পুকুরের মতন আছে, পুকুরের ভিতরে তারা মাছগুলো চাষ করতেছে। আর যত সামনে যাচ্ছি জ্যাকব টাওয়ারটা আমাদের মনে হচ্ছে যে আমাদের কাছাকাছি চলে আসছে। আর জ্যাকব টাওয়ারের মূল এন্ট্রি এখান থেকে করতে হয়, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখা আছে জ্যাকব টাওয়ার। এটা অবশ্য চর স্টেশনে অবস্থিত। আমরা এখন হচ্ছে গিয়ে জ্যাকব টাওয়ারে ওঠার জন্য আমরা টিকিট কাটবো। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে মুরব্বী এক লোক, উনি এখান থেকে টিকিট দিচ্ছে। আর এই যে সোজা সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর জ্যাকব টাওয়ারে উঠতে হলে এখানে জ্যাকব টাওয়ারের টিকিট প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা করে। আমরা 100 টাকার টিকিট কেটে আমরা উপরের দিকে উঠতেছি। আমরা যে সিঁড়ি দিয়ে হেঁটে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। বিশেষ করে অলরেডি আমরা লিফটে উঠে গেছি, আর এখন আমরা হচ্ছে গিয়ে লিফটের চূড়ায় উঠবো। দেখতে পাচ্ছেন লিফটটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ গ্লাস করা, কারণ লিফট দিয়ে আপনারা কিন্তু ভালো একটা ভিউ পেয়ে যাবেন। যখন লিফটটা যখন উপরের দিকে উঠবে তখনই এই ভিউটা পেয়ে যাবেন। আর লিফট থেকে অলরেডি আমরা নেমে গেছি, নামার পরে আরও একটা ফ্লোর হেঁটে আপনাদের উপরে উঠতে হবে ফুল ভিউ দেখার জন্য। অলরেডি আমরা একটা ফ্লোর উপরে উঠতেছি হেঁটে,
ফুল ভিউটা উপভোগ করা যাবে। এই যে দেখতেছেন দরজাটা, এই দরজাটা খোলার পরেই এটা হচ্ছে গিয়ে জ্যাকব টাওয়ারের ভিউ। বাট এখানে এই গ্লাসগুলো ঘোলার কারণে ভিউটা আসলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় না। এর জন্য এক ফ্লোর নিচে নেমে ভিউটা যদি উপভোগ করেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, কিছু কফি খেতে পারেন, কিংবা এখানে অনেকগুলো ছবি আছে এগুলো আপনারা দেখতে পারেন। বাট এখানে বসে আপনারা মজা পাবেন না, আর জায়গাটা একটু গরম। তো বুঝতে পারতেছেন, এখানে বসে আমি একটু কফি খেয়েছি। এখানে কফি খেয়েছি, যে চেয়ারগুলো দেখতেছেন এখানে বসে কফি খেয়েছি। তার পরবর্তীতে আমরা নিচে চলে গেছি। চলেন তাহলে আমরা নিচে যাই। আর আমরা এক ফ্লোর নিচে নেমে আসছি। মূলত এই যে এখান থেকেই জ্যাকব টাওয়ারের থেকে ভোলা চর স্টেশনে খুব সুন্দর ভিউ উপভোগ করা যায়। এই যে দূর থেকে দেখতেছেন পুকুর, এটা কিন্তু আমাদের যে হোটেলের পাশে যে পুকুরটা, আমি আসলে মোবাইলে জুম করার কারণে অনেক কাছে চলে আসছি, কিন্তু বাট এটা হচ্ছে গিয়ে অনেক উপরে। আর ওই যে দূরে দেখতেছেন যে পার্কটা, প্রথম আসার সময় যেই শিশু পার্কটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা ছিল শিশু পার্ক। আর এটা হচ্ছে গিয়ে একটা মসজিদ, ভোলা চর স্টেশনে খুব পপুলার একটা মসজিদ। এই মসজিদটা এবং হচ্ছে গিয়ে এই যেখানে মিনারে আমরা দাঁড়িয়ে আছি, এটা দেখার জন্য, জ্যাকব টাওয়ারে যেখানে দাঁড়িয়ে আছে, এটা দেখার জন্য সকল পর্যটকরা ভোলা চর স্টেশনে আসে।